আসসালামু আলাইকুম। এইচএসসি হায়ার ম্যাথের অন্তরীকরণ 9B এর আরেকটি সমাধান নিয়ে আমরা হাজির হলাম। আমরা করছিলাম মূল্যায়ন অন্তরজ নিয়মের প্রক্রিয়া শিখছিলাম। তাহলে এখানে আমরা আরও একটি ম্যাথ নিয়ে সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে মূল্যায়ন cos 3x এর অন্তরজ নির্ণয় করো। আমরা সমাধানটি করার আগে শুরুতে যদি আমরা দুইটা সূত্র দেখে নিই। শুরুতেই আমরা মূল্যায়নের সংখ্যা পড়ার সময় একটি সূত্র পেয়েছি আমরা, যে মূল্যায়নের সংজ্ঞাতে আমরা পাই কোন ফাংশনের অন্তরীকরণ অর্থাৎ ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এবং ত্রিকোণমিতির একটি সূত্র যেখানে এটা আমাদের এই অঙ্কে কাজে লাগবে, তা cos c minus cos d সমান 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে ক্ষেত্রে আমরা যথারীতি আগের নিয়মে ধরে নিয়েছি ফাংশনটি cos 3x কে আমরা ফাংশন অফ x ধরে নিয়েছি। তাহলে f of x equal to cos 3 plus cos 3x। এখন আমরা যদি সূত্রের f of x plus h বের করতে চাই, তাহলে আমরা লিখলাম f of x plus h অর্থাৎ x এর স্থলে x plus h। তাহলে এখানেও সেম ভাবে আমরা x এর স্থলে x plus h বসালাম। তাহলে এখানে আমরা লিখতে পারি মূল্যায়নের সংজ্ঞা অনুসারে আমরা পেয়েছি ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তাহলে আমরা এখান থেকে যদি আমরা f of x এর মানগুলো বসিয়ে দিই, limit h tends to 0, তাহলে আমরা f of x plus h এর মানটা আমরা পেয়েছিলাম cos 3 into x plus h, সে মানটা আমরা বসিয়ে নিয়েছি এবং সেম ভাবে আমরা f of x এর মানটা এখান থেকে বসিয়ে নিয়েছি cos 3x। তাহলে আমরা যদি গুণ করি limit h tends to 0, গুণ করলে cos 3x plus cos 3h minus cos 3x divided by h। এবার আমরা যা করতে পারি, আমরা যদি এই অংশটাকে c বিবেচনা করি এবং এই অংশটাকে d বিবেচনা করি, তাহলে আমাদের এই সূত্রের সাথে আমরা ফেলতে পারি cos c minus cos d, cos c minus cos d। তাহলে cos c minus cos d এর যে সূত্রটা ছিল আমাদের limit h tends to 0, cos c minus cos d সূত্র ছিল আমাদের 2 sin c plus d by 2 sin d minus c by 2 তাহলে এটা d minus c by 2। তাহলে আমাদের যথারীতি h এর স্থলে বসবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি limit h tends to 0 to sin 6x plus 3h divided by 2 sin এই 3x কাটা যাবে, থাকবে minus 3h by 2 divided by h। limit h tends to 0, আমরা এখানে লিখতে পারি 2 sin এই অংশটাকে লিখতে পারি 6x by 2 plus 3h by 2। এটা আমাদের ভগ্নাংশের নিয়ম। ভগ্নাংশের নিয়মে আমরা 6x plus 3h by 2 কে এভাবে লিখতে পারি 6x by 2 plus 3h by 2। আর এখানে sin মাইনাস থিটা, এটা যদি আমরা মনে মনে থিটা কল্পনা করে নিই, তাহলে sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা 3h by 2।
এই সূত্রটা একটু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে আমরা সাইন থিটার সমান লিখলাম হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট ইজ টেন্ডস টু 0 টু সাইন 3x প্লাস 3h/2 মাইনাস সাইন 3h/2 ডিভাইডেড বাই h। এখন আমাদের এটা একটা অংশ গুণাকারে আছে, এই দুটো অংশ হচ্ছে গুণাকারে আছে, তাই হচ্ছে আমরা এই দুটোকে লিমিট আলাদা করে দিতে পারি। লিমিট h টেন্ডস টু 0 টু সাইন 3x প্লাস 3h/2। আবার এই অংশটাকে হচ্ছে আমরা লিমিট আলাদা করতে পারি। লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন 3h/2 ডিভাইডেড বাই h। এখন আমরা জানি লিমিটের মানটি চলকের স্থানে বসানোর কারণে লিমিটের যে মানটি আছে সেগুলো যদি আমরা চলকের স্থানে বসাই, সেক্ষেত্রে ফাংশনের মান যদি অসংজ্ঞায়িত না হয়, অর্থাৎ যদি ফাংশনটির মান অসংজ্ঞায়িত হয়, সেক্ষেত্রে আমরা লিমিটের মানটি চলকের স্থানে বসাতে পারবো না। তাহলে এখানে যদি আমরা দেখি h এর মান যদি 0, এখানে 0 বসাই, তাহলে 3 সাথে 0 গুণ করলে 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে 0ই আসবে, বাট এই অংশটা থেকে যাবে, অর্থাৎ এই ফাংশনটার মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত আসছে না, অর্থাৎ এখানে আমরা 0 বসাতে পারবো। এই ফাংশনের ক্ষেত্রে যদি দেখি আমরা h এর স্থানে যদি আমরা এখানে 0 বসাই, তাহলে এটা অসংজ্ঞায়িত চলে আসবে, তাই এই স্থানে হচ্ছে আমরা h এর মান 0 বসাতে পারবো না। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটু মডিফিকেশন করে নিব। আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি হচ্ছে লিমিটের একটি বিশেষ সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা চেষ্টা করবো এই অংশটাকে এই সূত্রের সাথে হচ্ছে একটু মিলিয়ে নেওয়ার জন্য। তাহলে আমরা যদি একটু কাজ করি, লিমিট x টেন্ডস টু 0 টু সাইন 3x প্লাস 3h/2, আমরা এটাকে লিখতে পারি লিমিট 3h/2 টেন্ডস টু 0, যেহেতু আমার h টেন্ডস টু 0 তাই 3h/2 টেন্ডস টু 0 হবে। এবং এখন এখানে আমরা লিখতে পারি মাইনাস সাইন 3h/2 3h/2। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে ছিল হচ্ছে h, বাট আমরা লিখেছি হচ্ছে 3h/2, অর্থাৎ আমরা অতিরিক্ত এনেছি হচ্ছে আমরা অতিরিক্ত এনেছি হচ্ছে এই 3টা। তো আমরা 3 দ্বারা গুণ করে দিলাম। একটু খেয়াল করি, আমাদের এখানে আগে থেকে একটা 2 ছিল, এখন আমরা একটা 2 অতিরিক্ত এনেছি, হাফ অতিরিক্ত এনেছি, যার কারণে হচ্ছে আমাদের এই 2টা হচ্ছে আমরা এখানে ইউজ করবো না, কারণ হচ্ছে হাফ এবং হাফ আনার কারণে হচ্ছে অতিরিক্ত এই 2টা হচ্ছে আমাদের কাটা যাবে, এবং এই 3 সাথে এই 3 কাটাটি করলে হচ্ছে আমাদের থাকবে h। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি হচ্ছে, যদি আমরা এখানে লিমিটের মান বসিয়ে দিই, তাহলে সাইন 3x প্লাস 3 × 0/2, এখানে হচ্ছে আমরা এই অংশটাকে লিখতে পারি হচ্ছে -1 × 3। তাহলে হচ্ছে আমরা সর্বশেষ যা পাই সাইন 3x - 3, অর্থাৎ -3
সাইন 3x। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তীতে হচ্ছে অন্য কোনো সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সকলকে।